হ্যালো বন্ধুরা, আজকে দার্জিলিং যাত্রার পঞ্চম দিন। আজকে আমি আছি সিকিমে। আর সিকিমে এসে আজকে আমি মোটামুটি কালকে পারমিট করতে দিয়েছিলাম গাড়ির। তো গাড়িটা আমার স্মার্ট কার্ডটা আসেনি, যেহেতু নতুন গাড়ি এখন স্মার্ট কার্ডটা পাইনি বলে ওই স্মার্ট কার্ডটার জন্য আমার পারমিট পাইনি। তো আজকে সেই জন্য দিনটা হয়তো স্পয়েল হয়ে গেল। আর সেই জন্য আমি চিন্তা ভাবনা করলাম যে এখান থেকে একটা বাইক রেন্ট নিয়ে আমরা নাথুলাটা করে নেবো। এখান থেকে একদিনের জন্য একটা বাইক রেন্ট করে তারপরে কি পড়ে না পড়ে মনে হচ্ছে 1500 টাকা মতন বলেছে। 1500 টাকা দিয়ে একটা বাইক নিয়ে ওইটা ওই ট্রিপটা করে নেবো। তারপরে এখান থেকে বাদবাকি সাইট সিনগুলো আমরা নিজে নিজে করে নেবো। সেই জন্য এবারে এখান থেকে এটা শুরু করছি পঞ্চম দিনের ব্লগটা। আজকে এই প্রথম বেরিয়েছি, এখন বাজে 12টা নাগাদ। এখানে টেম্পারেচার সাধারণ আছে, একদম নর্মাল। আর এই যাবো এখন ওই এমজি মার্গটা একটু দেখিয়ে দিই দিনের বেলা। আর তারপরে ওখান থেকে হয়ে একটা দুটো সাইট সিন হয়তো কভার করবো এখানে। সেই জন্য আজকে আর ড্রেস আপে নেই, আমি আজকে আনড্রেসেই করছি। আমি চলুন শুরু করা যাক। আপনাদের দেখাতেই পাচ্ছি যে আমরা একটু উপরেই ছিলাম, রোডটা ঠিক ওই দিকে। আর ওখান থেকে এই একটা টার্নিং নিয়ে এখান দিয়ে সোজা নেমে গেলে আপনার ওই মাছ পড়ে যাবে। তো এই প্রথম বলতে পারেন যে আমি হাঁটা শুনতে পারি এতদিনের মধ্যে এই প্রথমবার আমি এই রাস্তা হাঁটার তো স্বপ্নেও ভাবা যায় না। কারণ আমরা সমতল থাকার মানুষ, আমাদের সত্যি ভীষণ কষ্টই হবে। দেখতেই পাচ্ছেন কতটা চড়া রাস্তা। মানে একটু বলবো নেমে তো যাচ্ছি, উঠতে হবে। খুবই সুন্দর, একদম নর্মাল সাধারণ কাপড় চোপড়ে ঘোরা বেড়ানো যাচ্ছে দিনের বেলায়। রাস্তাতে হালকা ঠান্ডা আছে, মানে একটা মানে সুটেবল পরিবেশ মধ্যে, যেটা মানুষের ঠিক। রাত্রে খুব ঠান্ডাও না, দিনের বেলায় খুব গরম। ওয়েদার খুবই সুন্দর। আপনাদের আমি দেখাতেই পাচ্ছি এই আমরা অলমোস্ট এমজি মার্গ। এখান থেকে লেফট নিলে এমজি মার্গে এন্টার করা যায়। এটা হচ্ছে এমজি মার্গ। আমরা এমজি মার্গে চলে এসেছি। এই জাস্ট এখান থেকে এন্টার করে আমরা হোটেল থেকে নেমে এখানে এমজি মার্গে এলাম। এবারে এইখানে এসে স্বাভাবিক বুঝতে পারছেন ভিড় মোটামুটি ভালোই আছে। আর সিকিমে যেহেতু ভোট হয়ে গেছে তো সেখানে আর কোনো সমস্যা নেই। সেই জন্য আমরা এখানে এলাম। আসার পরে এবারে এখান থেকে শুরু করছি, দেখি ব্লগটা কতটা কি করতে পারি। আপনারা দেখাতেই পাচ্ছি এমজি মার্গের রাইড সিচুয়েশনটা। আজকে মোটামুটি এমন কোনো ভিউ একটা ভালোই আছে। তাও এখন এখানে গরম, এখানে সেরকম কোনো ঠান্ডার আমি বুঝতে পারছি না। একদম সাধারণ কাপড় চোপড়ে আছি। তবে জায়গাটা কোনোদিন খালি ছিল না, না দিনের বেলায় খালি হয় না রাত্রে খালি হয়, কোনো টাইমই খালি হয়। বলতে পারেন গ্যাংটকের মূল আকর্ষণ হচ্ছে এটাই। এবং এটাকে প্রচুর সব থেকে যে কোনো টুরিস্ট এখানে একবার আসবেই আসবে। রাস্তাঘাটগুলো একটু দেখিয়ে রাখি। আর এখানে এমজি রোডের ওপর দিয়ে এলাম এক্ষুনি। তো ওখানে যেহেতু রাস্তাটা ওয়ান ওয়ে, তো একটু ঘুরিয়ে গাড়িয়ে যেতে হচ্ছে। আর এখানে রাস্তায় সিকিমে প্রচুর নিয়ম আছে। আর লিটারেলি আপনাদের একটা কথা বলে রাখছি, যদি আপনারা কেউ আসেন এখানে সিকিমে, তো সেখানে একটু একটা জিনিস মাথায় রাখবেন, এখানে 1 লিটারি বোতল আর হাফ লিটারি বোতল কিন্তু নেই। আপনাদের নিজেদের বোতল কিন্তু নিজেদের ক্যারি করতে হবে। কারণ এরা মোটামুটি অনলি 2 লিটারি বোতল আর 5 লিটারি বোতল আপনি এখানে পাবেন। সেই জন্য আপনি ক্যারি করতে পারবেন না এতই বড় বোতল। যদি আপনারা গ্রুপে আসেন তো ঠিক আছে, 2 লিটারি বোতল কাজে লেগে যাবে, কিন্তু যদি সিঙ্গেল আসেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। সেই জন্য নিজেদের জন্য একটা 1 লিটারি বোতল, যেটা আপনাদের ছোটাবেন সেরকম হিসাবে একটা বোতল নিয়েই রাখবেন। এখানে আমরা ওই দেখতে পাচ্ছি গ্রুপে গ্রুপে দেখতেই পাচ্ছি ওখানে আমরা ওখানে যাচ্ছি। এখান থেকে রোপওয়েটা একটু অনুভব করি, গ্যাংটক শহরটাকে উপর থেকে দেখাচ্ছি আপনাদের কেমন লাগে। তো ওখানে একটা আলাদা করে ব্লগ করে নেবো বা এর সঙ্গে অ্যাড করে দেবো, যে কোনো একটা কাজ করবো। কারণ আজকে তো তেমন কিছু নেই, তো সেই জন্য
হয়তো ভিডিওটা এর সঙ্গেই অ্যাড করে দেবো। ঠিক আছে, চলুন ওখানে যাওয়া যাক, ওখানে গিয়ে ভিডিওটা। সো রোপের কাছে চলে এসেছি, এবারে এই উপরের দিকে যাচ্ছি। এটা হচ্ছে রোপের বিল্ডিং দেখাচ্ছি, এই হচ্ছে রোপে যাওয়ার সিঁড়ি, সেই উপরে দেখছেন ওটা হচ্ছে রোপের বিল্ডিং। এখান থেকে টিকিট কাউন্টার আছে, এখানে রোপের टिकट काउंटर এখানে। अच्छा, ये क्या जाने आने का तो अभी टिकट हो जाएगा, लेकिन 10 मिनट वेट करना पड़ेगा, ठीक है? 10 मिनट अभी यहाँ पे वेट करना पड़ेगा, ठीक है? वो लाइन है 6 रुपये चेंज दीजिए। 6 नहीं 10 होगा। मेरे पास तो 4 रुपये नहीं है ना। अच्छा सही, छोड़िए। बैठ जाइए, बोलेगा। আচ্ছা, মোটামুটি টিকিটটা কেটে নিলাম, 153 টাকা করে টিকিট পার হেড। একবার এবারে কি আছে না আছে চলুন আসুন দেখাচ্ছি। 153 টাকা টিকিট মানে অনেকটাই বেশি। আসুন। হ্যাঁ, তো এখানটা মোটামুটি এটা এন্ট্রান্স আছে। এবার এখান থেকে বড় रोपे जाने के लिए ऊपर ও এখানে ওয়েট করতে হবে। রোপের নিচে আমাদের 10 মিনিট ওয়েট করতে বললো, যেহেতু বোধহয় ওপরে মানে যতক্ষণ না রোপে আসবে ততক্ষণ বোধহয় নিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, সবাইকে নিচেই ওয়েট করতে হয়। এবার দেখি আজকের প্রথমবার এটা অনুভব করতে চলেছি। আমি এতবার এসেছি গ্যাংটকে, অনেকবারই এসেছি, কোনোদিন এটা আমার চড়া হয়নি। তো আজকে ভাবলাম যে যখন ব্লগিং আছে তো স্বাভাবিক আপনাদের দেখানোর সাথে সাথে আমারও নিজের একটু মানে অনুভবটা করা হয়ে যাবে, সেটাই করছি। চলুন উপরে যাই, 10 মিনিট পরে যাব, গিয়ে উপরে গিয়ে দেখাচ্ছি কি। আমাদের 4th ফ্লোরে যেতে বলা হলো, এবারে লিফটের জন্য ওয়েট করছি, 4th ফ্লোরে যাবো। এবারে আমরা দেবভূ মনস্ট্রির দিকে যাচ্ছি, এরকম কিছু নাম ছিল। তো ফাইনালি আমরা দেবভূ মনস্ট্রির দিকে যাচ্ছি। এটা 5টা পর্যন্ত খুলে গেছে, অলমোস্ট 4টা 5 হয়ে গেছে। তো আমাদের তাড়াতাড়ি যেতে হচ্ছে বলে রূপের পাশেই, খুব দূরে না, এটা রূপের একদম পাশে। ওখান থেকে আপনি ওয়াকিং ডিস্টেন্সেও যেতে পারেন, পায়ে হেঁটেও যেতে পারেন। যেহেতু বাইক আছে বলে আমি আর পায়ে হেঁটে গেলাম না, কারণ এখানে 650 মিটার মানে 1/2 কিলোমিটার মনে হচ্ছে আপনাকে হাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এটাই তো নিচ্ছি। অনেকটাই উপরে, যদি কারোর যদি বাইক থাকে তো অবশ্যই বাইক নিয়েই আসবেন, বাইরে হেঁটে দেখতে যাবেন। এখানে রাস্তা প্রচণ্ড চড়া, প্রচণ্ড চড়া, এখানে অযথা হাঁপিয়ে লাভ নেই, যেখানে বিকল্প আছে। वो बाइक ऊपर जाएगा यहाँ पर, এখানেই পার্কিং, বাদ বাকিটা পায়ে হেঁটে অতিক্রম করতে হবে। হ্যাঁ ইধার আমরা আজকে সিকিমের একটা মনস্ট্রিতে এসেছি, যেটার নাম হচ্ছে ডোডরুল শটেন।
তো সেই এই মসজিদটা আমি অনেকবার অনেক জায়গায় দেখেছি, অনেকজনের রিলস বানায়, এই করে ওই করে, কিন্তু আমি নিজে আজ পর্যন্ত এসে দেখিনি। তো যার কারণে আজকে যেগুলো যাওয়ার নেই আমার, আমি সেইগুলোকে কভার করার চেষ্টা করছি। দেখছি দেখি কতটা কি হয়, আপনাদের দেখাচ্ছি। সামনেই দেখতে পাচ্ছেন, দেখাই যাচ্ছে, কিন্তু অনেকটা উপরে পা বেয়ে উঠতে হয়, পায়ে বেয়ে হেঁটে হেঁটে। চলুন উপরে গিয়ে তারপর ভিডিওটা শুরু করছি। উঠতে উঠতে হাল টাইট, তা সত্ত্বেও ব্লগিংটা তো করতেই হচ্ছে। প্রচণ্ড চড়া রাস্তা, দেখতেই পাচ্ছেন, পায়ে হেঁটে ওঠা মানে যাতা ব্যাপার না। সো এইখানে এই যেগুলো ঘুরছে না, এগুলো মানে এদের মন্ত্র আছে, মানে সবাই তো জানবে, এটা তো পসিবল না। তো এটা ঘুরিয়ে দেওয়া মানে এতে এক কথা সেই মন্ত্রটা কমপ্লিট হয়ে যায়, আমি যতটা শুনেছি, শোনার কথা প্রপার জানি না। সেইটা এবার ঘুরে দেখিয়েছি। দেখাতে পারবো। এগুলো কোনো একটা মন্ত্র আছে, এগুলোকে শুধু ধরে ঘুরিয়ে দিলে সবাই তো জানা সম্ভব না। তো সবাই ধরে এইভাবে যখন ঘুরিয়ে দেওয়া হয়, তো এইগুলো অ্যাকচুয়ালি সেই মন্ত্রগুলো কমপ্লিট হয়ে যায়। এর যতটা আমি শুনেছি, এটা শোনা কথা। তো আমিও করলাম, যেটা সত্যি জিনিসটা খুবই শান্তিময়, করার পরে ভালোও লাগছে, নিজে একটা ফিলিং বেটার বলতে পারি। সো অবশ্য আপনাদের দেখাতে পারলাম যতটা হলো। এবারে চলুন, এরপর নেক্সট একটা ডেস্টিনেশনে যাওয়া হবে। তো এখান থেকে বেরিয়ে মনস্ট্রিটা থেকে বেরিয়ে এবারে আমরা বাঙ্কি ওয়াটারফলের দিকে যাচ্ছি। তো ওখান পর্যন্ত যেতে এখন ডেস্টিনেশন দেখাচ্ছে 20 মিনিট। তো 20 মিনিটের মধ্যে মানে শুনছি জিনিসটা কখন বন্ধ হয় এখানে ম্যাপে যদিও উল্লেখ নেই। তো যাচ্ছি, যদি পেলাম তো ভালো, নাহলে ওই পর্যন্ত শেষ করে আবার চলে আসবো রুমে। তারপরে একটুখানি আবার ওই এমজি রোডে গিয়ে টাইমটা স্পেন্ড করে নেবো। আবার গাড়িটার জন্য আমাকে যেতে হবে, তো গাড়িটার জন্য যাব, গাড়ি কী নেবো না নেবো ওটাকে গিয়ে ঠিক করবো। চলুন ওখানে গিয়ে মোটামুটি আবার ব্লগটা স্টপ করছি, কারণ রাস্তা দেখি আর কি করবো, রাস্তা তো সবই একই, যা দেখাবো আপনারা সবই একই লাগবে। ঠিক আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমি এসে গেছি বানজাকরি ওয়াটারফলস। তো এখানে মানে এন্ট্রি মূল্য নিল 100 টাকা পার হেড।
আর 20 টাকা বাইকের জন্য চার্জেস নিল। সো এখান থেকে এবার ভেতরে ঢুকছি, এখানে অনেক কিছু অ্যাক্টিভিটি আছে বললো, যেটা জিপ লাইন আছে, এই লাইন মানে বোটিং আছে, অনেক কিছুই আছে। এবার ভেতরে যাচ্ছি, 100 টাকা করে টিকিট, মানে তো অনেকটা বড় ব্যাপার। তাই দেখছি যে কি আছে না আছে, ওপরে গিয়ে চলুন দেখা যাক। তো আমরা এবারে যেতে শুরু করেছি, ভেতরের দিকে আমরা যাচ্ছি। এখানে সামনে বাইক, চার চাকাগুলো সব পার্কিং করা আছে। এবং কি আছে এখানে, এত টাকা টিকিট, মানে 100 টাকা বলতে, তা ঢোকার আগে জাজ করবো না, যদি বা কি আছে দেখি। এটা হচ্ছে এন্ট্রান্স, ওপরে যাওয়ার। জায়গাটা খুবই দারুণ জায়গা, সিঁড়িটা দেখেই তো মনে হচ্ছে। কিন্তু যতই ভালো হোক, এই ওটা চড়া নামা রাস্তা দেখলে না পুরো গায়ে অ্যালার্জি। জায়গাটা মোটামুটি ভালো, 100 টাকা যে নিয়েছে, 100 টাকা নেওয়ার মতো ক্যাফে ধরনের জায়গা আর কি এটা। ওয়াটারফলস এইদিকে, যেরকম লাইট দিয়ে আরো চিহ্ন করে দেখানো যাচ্ছে। এদিকটা এইরকম আছে। জায়গাটা তো বেশ সুন্দর। ভেবেছিলাম না এতটা সুন্দর হবে। এখানে বাচ্চাদের জন্য খেলাধুলারও ব্যবস্থা আছে। এটা কি? ও, এখানে বোটিং আছে। দেখতেই পাচ্ছেন এখানে মোটামুটি ওপরে বোটিং এর ব্যবস্থা করা আছে। অ্যাকচুয়ালি কাপল ফ্রেন্ডলি, খুবই ভালো জায়গা। যারা স্বামী স্ত্রী বা কাপল আসতে চান তাদের জন্য তো সত্যি খুবই ভালো হবে জায়গাটা। আমি ওখানে যদিও প্রথমবার এলাম। মোটামুটি জায়গাটা 100 টাকা নিলেও তখন গায়ে লাগছিল না, সত্যি জায়গাটা তো খুবই ভালো। এখানে ওয়াটারফলও আছে, সাথে আপনারা কিছু এও পেয়ে যাবেন, মানে অ্যাক্টিভিটিও পেয়ে যাবেন। আবার রেস্টুরেন্ট, ক্যাফে, এভরিথিং সবই আছে। রেস্টরুম, বাচ্চাদের খেলার জায়গা, সবই আপনারা দেখতে পাচ্ছেন। এবারে আমরা যাচ্ছি ওয়াটারফল সাইডে, ওয়াটারফলসের ওইদিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন ওয়াটারফলসের জলগুলো সব আসছে। হ্যাঁ, তো মোটামুটি ওয়াটারফলসের ওখানে চলেই এসেছি। দেখতেই পাচ্ছেন ওয়াটারফলসের দৃশ্যটা ঠিক এইরকম, এইভাবে মোটামুটি এইভাবে গিয়ে ভেতরের দৃশ্যটা ঠিক এইরকম ওয়াটারফলসের। এখানে আপনার এসব কিছু অ্যাক্টিভিটিও আছে। আরে বাপ রে বাপ, এটা তো মানুষরূপী দেবতা। এই ঠান্ডাতে ওরা আবার স্নান করছে বাচ্চা নিয়ে। আরে কি অবস্থা! এই দেখুন, একটা বাচ্চা নিয়ে স্নান করছে এই ঠান্ডায়। এরা কি অবস্থা এটা! সো আপনাদের দেখালাম এখানে মোটামুটি কী কী আছে।
তো মোটামুটি ব্লগটা আপাতত এখানেই শেষ করছি। পঞ্চম দিনের ব্লগ, পঞ্চম দিনটা একদম বেকার চলে গেল। এবারে কালকে যাবো, গিয়ে গাড়িটা নেব, গাড়িটা নেওয়ার পরে তারপরে কি হয় কালকে আপডেট দিচ্ছি। যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।